নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি কাজলি মাছ রান্না করছি। এই মাছগুলো খুব একটা পাওয়া যায় না। আজকে বাজারে গিয়ে ভালো মাছটা পেয়ে গেলাম, তাই নিয়ে এসেছি। কাজলি মাছগুলোকে ধুয়ে আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছি। কড়াতে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো ভিজিয়ে রেখেছি। এটাকে এখন আমি কষিয়ে নেব মশলাটা। কাজলি মাছ ভীষণ নরম মাছ, সুতরাং এগুলোকে আমি আলাদা আলাদা করে ভাজি না। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে মাছগুলো দেব। এই কাজলি মাছগুলো খুবই ছোট ছোট, তবে বড় বড় কাজলি মাছ হলেও আমি কিন্তু সেগুলোকে ভেজে রান্না করি না। মশলা কষিয়ে নিয়ে তারপরে এগুলোকে দেব। সেরকমভাবেই বড় মাছও রান্না করি। এটা খুবই ছোট মাছটা। হ্যাঁ, যাই হোক, আমি মশলাটা কষানো হয়ে গেলে ফিরে আসছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি। ওপরেরগুলো নিচে চলে যাবে আর নিচের মাছগুলো ওপরে চলে আসবে। আমি ঝাঁকিয়ে দিলাম, নিচের মাছগুলো ওপরে চলে এলো আর ওপরের মাছগুলো নিচে চলে গেল। আমরা এই মাছটাকে এরকমভাবেই রান্না করি। আপনারাও ঠিক এরকমভাবে করবেন, দেখতে খেতে খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি ঝোল। আর এই কটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ঝোলটা আমার ফুটে উঠেছে খুব ভালোভাবে। এবারে দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি। নিভিয়ে দিয়ে রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। কাজলি মাছটা স্ট্যান্ডিং টাইমে রেখে আমি তারপরে পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। যাই হোক, আমি রেসিপিটা পুরোই শেয়ার করেছি। আর তেজপাতাটা একটু বেশি করে দেবেন। এই মাছের ঝোলটা ফুটে উঠলে তেজপাতাগুলো একটু বেশি পরিমাণে দেবেন। আর কালো জিরাটা তো ফোড়নে দেবেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। আর মশলার মধ্যে শুধু ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর অন্য কোনো মশলা দেবেন না। কাজলি মাছে খুব সুন্দর একটা স্মেল আছে। সে যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।